আসলে ভাই, প্রবাসী ভাইরা বোকা কত। আসলে বোকা বলবো না, সরল সোজা আর কি। অনেকে আছে ফ্যামিলি ট্র্যাপের শিকার, যে মায়া কান্না করে মা বাপ টাকা দিয়ে দেয়। ভাই, তোমার আরো ভাই আছে, তারা যেভাবে ক্রাইসিস দেখায় যে আমার এই সমস্যা, টাকা নেই, তাহলে ভাই তুমি কেন দেখাতে পারো না? তোমারও তো ভাই বিদেশের মাটিতে সবসময় কাজ থাকে না, তো ওই ক্রাইসিস গুলা দেখাইবে। তুমি যে খুশি আছো এটা সবাইকে বলে বেড়াবে না, দেখানোর চেষ্টা করবে না ভাই, তাহলে তুমি অনেক ট্র্যাপের শিকার পড়ে যাবে। যদি দেখাও তোমার টাকাগুলা নিয়ে, দেখা গেছে সব বাবা সম্পত্তি কিনবে সবার নামে, সবাই এটা ভোগ করবে তোমার টাকাটা। কেন ভাই? তুমি কষ্ট করতেছ, তুমি তোমার রেন্ট গুলা দিতেছ, দেনা পাওনা গুলা শোধ করতেছ, তোমার বাবার মানে রেন্ট করতেছে, এটাও তুমি শোধ করতেছ। কেন ভাই এইসব কেন করবে তুমি? তুমি বিদেশে আসবে, তুমি কি সারা জীবন এখানে থাকবে? থাকবে না তো। তুমি কোনো না কোনো সময় যখন যাবে, তোমার টাকাগুলো দিয়ে এই করছে সেই করছে, এটা পরিবারের সবার জন্য করছে, তখন যদি বলো যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি যে এতদিন দিছি আমাকে দাও, একটা টাকাও ভাই পাবে না। শেষে আপনাদের কলিজায় আঘাত পড়বে, খুব কষ্ট পাবেন। সো ভাই, খুব সতর্ক থাকবেন। প্রয়োজন পড়লে টাকা কোথায় রাখবেন, যেই দেশে আছেন ওই দেশে যদি বাংলাদেশে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট করা যায় তাহলে করবেন। আর না হয় অল্প করে নিজে কিছু স্বর্ণ কিনে নিজের কাছে রাখবেন। দেখা গেছে 50 গ্রাম 100 গ্রাম পর্যন্ত তো বাংলাদেশে ফ্রিতে নেওয়া যায়। ওইটুক যখন হবে তখন মনে ভাববেন যে আপনার কাছে একটা ক্যাশ আছে। দেশে যাওয়ার আগে 1 লক্ষ টাকা পিন নাম্বারে ছেড়ে তারপর মনে করেন যে দেশে যাবেন, দেশে গিয়ে আপনার টাকাটা আপনি উঠিয়ে ওইটা দিয়ে খরচ করে চলবেন। আর স্বর্ণ যেটা নিয়ে যাবেন ওইটা বিক্রি করে ক্যাশ টাকা দিয়ে কিছু জায়গা জমি রাখবেন, নিজের নামে করবেন ভাই, পরিবার নামে করবেন না। পরিবারের ট্র্যাপের শিকার হবেন না ভাই। এরকম অনেক লোক আছে পরিবারের যে রাজনীতি, ওই রাজনীতির শিকার। সে বুঝতে পারে না আসলে সে কি করবে। সে ভাবে যে আমি যদি না দেই আমার মা বাবা কষ্ট পাবে, তাহলে তো আমার আর ভালো হবে না। এই দিকটা আপনারা চিন্তা করবেন। করার পর মানে আজকে যে কথাটা বললাম এটা খেয়াল রাখবেন। পরিবারে আপনি একলা সন্তান নন, যদি একাও হন, যদি আপনি একজন ছেলে হন, আপনার বোন আছে, দেখুন অনেক মা বাবা, বাবা যদি না থাকে মা কিন্তু বোনদের সাপোর্ট করে। তো ওই ক্ষেত্রেও খেয়াল রাখবেন যে আপনার টাকাটা কি করতেছে। পরে দিয়ে দেখবেন বলবে যে আমি টাকাটা খেয়ে ফেলছি, এই করছি, কারণ আপনি তো আর মা বাবার উপরে জোর গলায় কথা বলতে পারবেন না। সো ভাই, আপনারা খুব সতর্ক থাকবেন। ধন্যবাদ ভাই। নিজের অ্যামাউন্ট অন্তত পক্ষে যত সম্ভব দেশে চলে যাওয়ার জন্য অ্যামাউন্ট একটা করে তারপর চলে যাবেন ইনশাল্লাহ ভাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ।